আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি দুনিয়া থেকে গুনাহ নিয়ে এই কবরে যাই, আল্লাহর আদালতে ধরা খেয়ে যায়, পরকালে কঠিন এক জান্নাত জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাবের ব্যবস্থা করে রাখছেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন, এক জায়গায় লাগলে গোটা শরীরটা কয়লা হয়ে যাবে। এ বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই, কিন্তু সহ্য করাই লাগবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না, বাঁচবেও না, কঠিন এক অবস্থার মধ্যে পড়া লাগবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাগো গুনাহ নিয়ে কবরে যাও, এই সংসারের জন্য সব জীবন শেষ করলা, এই ছেলেমেয়ের জন্য জীবনের সব শেষ করলা, যাদের পিছনে কিয়ামতের ময়দানে তারা কিন্তু কেউ তোমাকে আমাকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই কোনো ভাইয়ের কাজে আসবে না, মা সন্তানের কাজে আসবে না, বাবা সন্তানের কাজে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কারো কোনো উপকার করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে রাজি খুশি করে পরকালে জান্নাতে যাইতে চাই। কারা কারা নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। আজকের মাহফিল আল্লাহ তাআলা কামিয়াবি দান করো। ওয়াজ মাহফিল হলে সেখানেও লোকজনের আনাগোনা নাই, আসতে চায় না, অনেকে তো বিরোধিতাই করে। দেখবেন বাজারে গিয়ে কত লোক হুমরি খায়া চায়ের দোকানের সামনে, অথচ ওখানে রব্বুল আলামিনের কোনো ওয়াদা নাই, ওখানে গুনাহের মজলিস, বিভিন্ন কথাবার্তা। এই যে একটু আগে আলোচনা করলেন হযরত, গীবাত সম্পর্কে, শিকায়াত সম্পর্কে, চায়ের দোকানে বাজারে গীবাত শিকায়াত ছাড়া কিছু হয়? বেশিরভাগ এটাই হয়। অথচ ওই মজলিসগুলোতে আমরা বসার জন্য আনন্দবোধ মনে করি, স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে আসতে আমাদের কষ্ট হয়। বোঝা গেল আমাদের ইমানের অবস্থা খুবই দুর্বল, ইমানের অবস্থা খুবই দুর্বল। যাদের ইমান সবল আছে, সবল ইমানওয়ালাকে কোনো লোক বেঁধে রাখতে পারে না। ঘর থেকে বের হয়েছে, মাহফিলে আসবে, কিন্তু শয়তান রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বাধা দিতেছিল, ওয়াসওয়াসা দিতেছিল, কিন্তু শয়তান একসময় স্যালেন্ডার হয়ে গেছে, ও জান্নাতের বাগানে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? এই জন্য ইমানদারের মতো আওয়াজ দেবেন। কালেমার আওয়াজ হবে কিসের মতো? ইমানদারের মতো আওয়াজ হবে। কালিমার আওয়াজে তো বাতিলদের হাত থেকে তরবারি পড়ে গেছে, থরথর করে কাঁপে উঠছে। ইমানদার সংখ্যায় কম হলেও কাফেররা পরাজয় বরণ করছে, কারণ ইমানই পাওয়ার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মাহফিলের ময়দানে আসছে, ঠিক না? একই মসজিদে নামাজ পড়ে বের হয়েছি, একদল বাজারে রওনা করছে, আর একদল মাহফিলের প্যান্ডেলে আসছে। মাহফিল হলো এটা বেহেশতের বাগান। কিসের বাগান? ওয়া গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। এই মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, বিশেষ এক রহমত সাকিনা নাজিল হয়। অনবরত আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে থাকবে যতক্ষণ এই মজলিস চলবে। বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله عز وجل تنادوا فيهفونهم بأجنحتهم إلى السماء الدنيا। سبحان الله। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের এক একটা দল, এক একটা কওম ভাগে ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীর মধ্যে বিচরণ করতেছে। তাদের কাজ হইল তারা তালাশ করতেছে, খোঁজ করতেছে কোথায় আল্লাহ পাকের এরকম জাকিরিনদের একটি জান্নাতের বাগানের মজলিস পাওয়া যায়।
তালাশ করার পরে যখন এই গাবুয়া হাওলাদার বাড়ির মসজিদের সামনে এখানে এই মজলিস একদল ফেরেশতারা পেয়ে গেল, তখন তারা ওই যে দলে দলে বিভক্ত হয়েছিল বাকি দলগুলোকে আহ্বান করতেছে, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। আমরা যাদের তালাশে জমিনে বের হয়েছিলাম তাদের তালাশ গাবুয়া হাওলাদার বাড়ি জামি মসজিদের সামনে পাওয়া গেছে, বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের এই ফেরেশতারা তাদের বরকতি পাখা দ্বারা গোটা মজলিসটাকে আসমান পর্যন্ত ঘিরিয়ে ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা তো এখানে আসছে বসছে, শুধু বৈশা চুপচাপ নাই, নিশ্চুপ না, একেবারে চুপচাপ না, কথাবার্তা বলতেছে, জবান লড়াই লড়াই কি যেন বলতেছে। কি বলতেছে জবান দিয়া? আসলে আল্লাহ পাক জানেন না কি বলে। তো ফেরেশতারা বলতেছেন যে আপনার বান্দারা আপনার কালেমা পাঠ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আপনার তাসবিহ করতেছে, আপনার প্রশংসা বয়ান করতেছে, আপনার বরত্ব বয়ান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওরা কি আমার দেখছে? ফেরেশতারা বলে না, লা ওয়াল্লাহি মা রাউকা, আপনার জাতে পাকের কসম ওরা আপনাকে দেখে না। তখন আল্লাহ তাআলা বলেন, ওরা যদি আমাকে দেখতো, তো আল্লাহ পাক বলে, ফেরেশতারা বলে, যদি আপনাকে দেখেই ফেলাইতো তাইলে আরো বেশি আপনার তাসবিহ করত, প্রশংসা করত, আপনার বরত্ব বয়ান করত, বলুন সুবহানাল্লাহ। বলে তো মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আবার চোখের থেকে পানিও বের হয়, কান্নাকাটিও করে। কারণ কি? বলে জাহান্নাম থেকে পানাহা চায়, জান্নাতের আশা করে। বলে জান্নাত জাহান্নাম দেখছে? বলে না, যদি দেখতো কি অবস্থা হইতো? তো জান্নাত পাওয়ার তালাশে তো পাগলের মতো হয়ে যাইত, জাহান্নাম থেকে ভাগতে থাকতো ভাগতে থাকতো। খুব লম্বা এক হাদিস, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেয়, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলো এই জাহান্নামের ভয়তে কান্নাকাটি করছে, যেই বান্দাগুলো আমাকে না দেখা আমার প্রশংসা, আমার তাসবিহ, আমার বরত্ব বয়ান করছে, আমি ওদের সকলের গুনাহগুলো মাফ করে দিলাম। তো একজন ফেরেশতা বলে, আল্লাহ সবাইকে মাফ করছেন? একজন তো কেবলমাত্র এসে বসলো, অন্য খেয়ালে বসছে, মারাগুলো আসতে চাইছিল না, আসছে কোনো এক খেয়াল আবার চলে যাইবে, এরকম আছে না? দেই সুরসার ভালো লাগলে থাকবো, নাইলে চলে যাবো। দেখি যে খিচুড়ি টিচুড়ি পাকায় কিনা, যদি দেখি আয়োজন ভালোতে থাকবো, নয়তো থাকতে পারে না, দিয়েছিল নিয়াত, এই অবস্থা। তা আপনি ওরাও মাফ করে দিলেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা তুমি জানো না, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এই মজলিসের মধ্যে কিছু দামি দামি বান্দা বসার কারণে মজলিসটা অনেক দামি হয়ে গেছে। ওদের সঙ্গে জুড়ে মিলে বসার কারণে যেমন নাকি বাজারে গেলে ভালো ধানের সঙ্গে কিছু চিটা বিক্রি হয়ে যায়, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দামি বান্দাগুলোর সঙ্গে গুনাহগার মানুষগুলাও জুড়ে মিলে বসছে, বসার কারণে মজলিসটা দামি হয়ে গেছে। আমি গোটা মজলিসের সবাইকে মাফ করিয়া দিলাম। খুশি হয়েছেন? আল্লাহ পাক সবাইকে মাফ করিয়া দিলেন। এরপরে যদি আমরা শেষ পর্যন্ত থাইকা আখিরি মোনাজাত দিয়া গুনার জন্য তওবা করিয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলাইয়া মালিকের দরবারে কান্না করিয়া নিজেকে একেবারে বিলীন করিয়া দিয়া বাড়ি রওনা করতে পারি, দরজার থেকে যখন বের হবেন ফেরেশতারা কানে কানে আপনাকে জানায় দেবে, মাগফুরান লাকুম, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। দুনিয়া হইল একটা ধোকার জিন্দেগি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত হইল সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত গালিব হওয়ার কারণে নামাজ ছুইটা যায়, কারণ ব্যবসার মোহাব্বত বেশি। আজান হয়েছে, নামাজে আসতে পারে না। মোহাব্বত নামাজের বেশি না ব্যবসার বেশি?
অথচ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুআল্লাকুন ফিল মাসাজিদ। হ্যাঁ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে রহমতের ছায়ার নিচে তাকে জায়গা করে দেবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে রোজে মাহশারে আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে। বলুন সুবহানাল্লাহ। কেমন লটকানো থাকে? সবসময় মসজিদে থাকে, ইতিকাফ করে না। ও নামাজি ব্যক্তি, কৃষিকাজও করে, খেতে খামারেও কাজ করে, ও ব্যবসায়ী, দোকানদারিও করে, চাকরিজীবী, চাকরিও করে, সব কিছু করে, কিন্তু দিলটা মসজিদের সাথে লাগানো। যখন আজান হয় ওকে কেউ ধরে রাখতে পারে না, কেউ ধরে রাখতে পারে না। আজান হওয়ার সাথে সাথে পাগলের মতো দৌড়ে মসজিদে যায়। কি বলেন, ঠিক কিনা? এ হলো মুআল্লাকুন ফিল মাসাজিদ। ও যদি হাবশী গোলামও হয়, হাসরের ময়দানে আল্লাহ একে আরশের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওখানে কোনো বংশের পরিচয় নাই, আছে নাকি? কোনো বংশের পরিচয় নাই। কে ফর্সা, কে কালো, কার বংশ মর্যাদা কত, কে কত শিক্ষিত, এই পরিচয় পরকালে চলবে না। আমলের অবস্থা যার যত মজবুত, কিয়ামতের ময়দানে জান্নাতে তার অবস্থান তত উপরে হবে। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একদল লোক জান্নাতের এই তলায় বসবাস করবে, আর একদল লোক জান্নাতের মধ্যে একটা তলা উপরে বসবাস করবে। এই জান্নাতের লোকেরা ওই জান্নাতের লোকদেরকে দেখে বলবে, এদেরকে আমরা চিনি, একই মাহফিলের প্যান্ডেলে বসছিলাম, একত্রে মাহফিল শুনতে আসছি, একই মসজিদে নামাজ পড়ছি, একই এলাকায় বসবাস করছি। এও 30টা রোজা রাখছে, আমিও রাখছি, এও 30 দিন তারাবি পড়লো, আমিও পড়লাম। অথচ আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এত বড় জান্নাতে একটা তলা উপরে দিলেন, আমার এক তলা নিচে কেন দিলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহ জবাব আসবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে ঠিকই এক মসজিদে নামাজ পড়ছো, এক মাহফিলে গেছিলা, এক প্যান্ডেলে বসছো, কিন্তু এক ফাঁকে তোমার চেয়ে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। কি বেশি বলছে? একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মাকামকে একতলা বুলন্দ করে দেবেন। অতএব যখন সময় আছে, এই সময়টা কাজে লাগাইতে হবে। কাজে লাগাবেন ইনশাআল্লাহ, এই সময়টা কাজে লাগাতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় যারা পেয়েছে, যে মহান রব্বুল আলামিনের পরিচয় যারা পেয়েছে, তাদেরকে দুনিয়ার কোনো জিনিস কিন্তু তাদেরকে রাখতে পারবে না। বাদশাহ ইব্রাহিম বিন আদম, বালকের বাদশাহ, এমন সম্মানিত একজন বাদশাহ, বাদশাহীর চেয়ার ছেড়ে জঙ্গলে চলে গেলেন যখন তিনি মালিকের পরিচয় পেয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? যতদিন দুনিয়ার মোহাব্বত ছিল, এই চেয়ারের মোহাব্বত ছিল, মালিকের মোহাব্বত আসে না, ততদিন দুনিয়ার মধ্যে ছিল। কিন্তু যখন মালিকের মোহাব্বত আসছে, এই চেয়ারের কোনো মূল্য তার কাছে ছিল না। ঠিক যারা আল্লাহর জন্য যারা জীবন, জান, মাল সব ব্যয় করতে পারবে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে, ওই মানুষগুলা দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। দুনিয়াতেও সম্মানিত হবে, আখেরাতেও সম্মানিত। যদিও নিচু বংশের লোক, একেবারে নিচু বংশের লোক, ইথিওপিয়ার লোক অথবা একেবারে আফ্রিকান লোক, দেখতেও ভালো দেখা যায় না। সাধারণ আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে একেবারে সাদা সিধা গরিব মানুষ, একেবারে অসহায়। কিন্তু এই মানুষটা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, মানুষটা যদি অসহায়, টাকা নাই, পয়সা নাই, জমি জমা নাই, 5 তলা 10 তলা বিল্ডিং বাড়ি নাই, কিন্তু এই মানুষটা যখন রাস্তায় হাঁটে, মানুষটা সম্মানের সাথে, আদবের সাথে, মোহব্বতে তাকে সালাম দেয়, জিজ্ঞেস করে, হযরত কেমন আছেন? জিজ্ঞেস করে না? আল্লাহ রাব্বুল আলামিনের যখন বান্দা প্রিয় হয়ে যায়, বান্দার প্রিয় বান্দাদের মধ্যে তার মোহব্বত ঢুকায় দেয়। আল্লাহ বলেন, ওই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর প্রিয় হলে দুনিয়াতেও সম্মানিত। সম্মান কেউ নিজে কামাই করতে পারে না, সম্মান দেওয়ার মালিককে, সম্মান নেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ।
আমি গতকাল কবির জগৎ মাহফিলে বলছিলাম, আবু জাহেল যখন দুনিয়াতে আসছে, আবু জাহেল আল্লাহ রসুলের চাচা, আবু জাহেল যখন দুনিয়াতে আসছে, আমরা মক্কা মদিনা যাওয়ার জন্য, পুণ্যভূমিতে যাওয়ার জন্য আমাদের প্রাণের মধ্যে কত আবেগ, কত আবেগ, কত রাতে চোখের পানি ঝরে। আয় আল্লাহ, একবার যদি তোমার কাবার সামনে তোমার গোলামকে দাঁড় করায় দিতাম, যে কাবাকে সামনে নিয়ে সারা জিন্দেগি নামাজ পড়লাম, যদি কাবার সামনে দাঁড়ায় কাবাকে একটু মনের মতো দেখতে পারতাম। কত আশা, কত আকাঙ্ক্ষা এই কাবা দেখার জন্য। কিন্তু এই কাবার চত্বরই আবু জাহেলের মা কাবার চতুর্পাশে তাওয়াফ করতেছিলেন, সন্তান সম্ভবা। ওই তাওয়াফ করতে করতে, তাওয়াফ করা অবস্থায় আবু জাহেল দুনিয়াতে আসছে। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবার চত্বরে তাওয়াফ করা অবস্থায় আবু জাহেল দুনিয়াতে আসছে। কাবার চত্বরে ভূমিষ্ঠ হওয়ার পরেও সে আল্লাহর দুশমন হয়ে গেছে, নবীর দুশমন হয়েছে কি হয় না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজার ঘরে হয়েছে, আজরের ঘরে হয়েছে। আজরের ঘরে হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে ফালায়া দিয়েছে, আগুনের কুয়ার মধ্যে নমরুদ ফেরেশতা, সেও আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম বলো আমি আপনার কি সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলো, আল্লাহর ফেরেশতা, তোমাকে কে বানিয়েছে? বলে আল্লাহ। আমাকে কে বানিয়েছে? বলে আল্লাহ। যেই আল্লাহ তোমাকে বানিয়েছে আমাকেও বানিয়েছে। ওই আল্লাহ কি অন্ধ? উনি কি দেখেন না? আমাকে নমরুদ আগুনের মধ্যে ফেলায়া দিছে। যদি আমার আল্লাহ চায় আমি ইব্রাহিমকে আগুনের কুয়ার মধ্যে পুরাইয়া শাস্তি দিবে, আগুনের কুয়ার মধ্যে পুরাইয়া কষ্ট দিবে, তো আমার আল্লাহ যদি চায় আমি এই কষ্টের মধ্যেই পরীক্ষা দিতে চাই, এই কষ্ট স্বীকার করতে চাই, আমার আল্লাহ যদি চায় আমাকে পোড়াইবে না আগুনের মধ্যে, আমার আল্লাহই আমাকে বাঁচানোর জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ যথেষ্ট হয়েছে কি হয় না? ফেরেশতার সাহায্য লাগবে না, আল্লাহ যদি স্বয়ং সহযোগিতা করে। দেখেন ঈমান ইয়াকিন কত মজবুত। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে পয়দা হয়ে, ভূত পূজা মূর্তি পূজার ঘরে পয়দা হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হয়েছেন। কাবার চত্বরে পয়দা হওয়ার পরে আল্লাহর দুশমন, নবীর দুশমন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কঠিন মুসিবত থেকে আমাদের ঈমান যেন ফিতনার জামানায় মজবুত রাখতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। আমার আগে হযরত বয়ান করছেন না, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমরা গত বছর একত্রে উমরা করতে গেছিলাম। অত্যন্ত বিচক্ষণ একজন আলেম, চৌকস আলেম, ঐতিহ্যবাহী পটুয়াখালী বাইতুল গফুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এবং হাফেজ সাহেব তো কত সুন্দর তেলাওয়াত করছে, দেখছেন না? তেলাওয়াত অত্যন্ত চমৎকার, কোরআনের তেলাওয়াত তেমনি ভালো লাগে। আরও যদি ভালো মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করে আরও ভালো লাগে না? চমৎকার সুন্দর তেলাওয়াত করছে। তো হাফেজ সাহেব এটার ঘটনা বলছিলেন, মুসা নবীর জমানার সমসাময়িক এক বুজুর্গের ঘটনা বলছিলেন না? নাম ছিল বালআম ইবনে বাউর। বালআম ইবনে বাউর এত বড় বিশাল বুজুর্গ, দোয়া করলেই মুহূর্তে কবুল হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়। অথচ সেই ব্যক্তি এত বড় সম্মান আল্লাহ তাকে দান করছেন, মুহূর্তের মধ্যে তার সম্মান সব শেষ হয়ে গেছে। কারণ কি? কারণ হলো সে আল্লাহর পক্ষে না থাইকা আল্লাহর বিপক্ষ করেন নাই। মুসা নবী আল্লাহর পক্ষের লোক, ফেরাউন বোঝে না, ফেরাউন বিপক্ষের লোক, নমরুদ বিপক্ষের লোক, আজর বিপক্ষের লোক, ইব্রাহিম আল্লাহর পক্ষের লোক। তো মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষের লোক, আল্লাহর পয়গম্বর। মুসা নবীর উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, তাওরাত নাজিল হয়েছে। তাওরাতের মধ্যে এত বড় বিশাল এক আসমানি কিতাব, যেই কিতাবের মধ্যে সূরার সংখ্যা ছিল 1000। তাওরাতের মধ্যে সূরার সংখ্যা ছিল কত? 1000। আর প্রত্যেকটা সূরার মধ্যে এক একটা আয়াত ছিল কুরআনুল কারীমের সূরা বাকারার সমান। বলে সুবহানাল্লাহ। এত বড় বিশাল এক আসমানি কিতাব নাজিল হয়েছে।
কিন্তু সকল আসমানি কিতাবের উপরে সম্মান হলো মহাগ্রন্থ আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। যেটাই উম্মাতের জন্য কোরআনুল কারীমের মধ্যে এই উম্মাতের কথা বয়ান করা হয়েছে। খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মাত হলো শ্রেষ্ঠ উম্মাত। বলেন সুবহানাল্লাহ। আপনার কথা কোরআনের মধ্যে আসছে। কিভাবে আপনি সীমা লঙ্ঘন করবেন, কিভাবে আপনি নামাজ ছেড়ে দিবেন, কিভাবে আপনি রোজা ছেড়ে দিবেন, কিভাবে আপনি গুনার কাজ করবেন, আপনার কথা তো কোরআনে আলোচনা করতেছে। মানব জাতির কল্যাণের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। অথচ এই মূসা নবী আল্লাহর পক্ষের লোক, আল্লাহর পয়গম্বর বালআম ইবনে বাউর, তিনি বিশাল বড় একজন দরবেশ বুজুর্গ, কিন্তু মূসা নবী আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করতে গেছে কাফেরদের বিপক্ষে, অমুসলিমদের বিপক্ষে। কিন্তু বালআম ইবনে বাউরকে যেমনি হোক তাকে রাজি কইরা অমুসলিমরা, আল্লাহর বিরুদ্ধের লোকেরা, মূসা নবীর বিরুদ্ধের লোকেরা বলছে আমাদের পক্ষে দোয়া করেন। বালআম ইবনে বাউর যখন দোয়া করার জন্য গেলেন, দোয়া তো করতেছেন, কিন্তু দোয়া করতেছেন বালআম ইবনে বাউর মূসা নবীর বিপক্ষে, কিন্তু জবান থেকে আসতেছে সব মূসা নবীর পক্ষে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে গেছে কার জন্য? মূসা নবীর বিপক্ষে, কাফেরদের পক্ষে, কিন্তু দোয়া যখন করতেছে মূসা নবীর পক্ষে, কাফেরদের বিপক্ষে। আমার তো ঝামেলা নাইলে হুজুরের দিকে জেনে দিল। যখন মূসা নবীর পক্ষে দোয়া করতেছেন, যারা টাকা পয়সা দিয়া উপঢৌকন দিয়া রাজি করায় নিয়ে গেছেন দোয়া করার জন্য, তারা হাত পাও ধরতেছেন, কান্নাকাটি করতেছেন, ব্যাপার কি? আপনাকে আনলাম আমাদের জন্য দোয়া করবেন, অথচ আপনি মূসা নবীর পক্ষে দোয়া করেন, আর বিপক্ষে দোয়া করার জন্য বলছি। বালআম ইবনে বাউর বলে, হ্যাঁ সবই ঠিক আছে, আমি চাই তোমাদের পক্ষে দোয়া করার জন্য, কিন্তু জবান আমার কন্ট্রোলে নাই, জবান আমার কথা শুনতেছে না, জবান যিনি সৃষ্টি করছেন তার কথায় জবান চলতেছে। দোয়া মূসা নবীর বিপক্ষে বললেও মূসা নবীর পক্ষে হইতেছে। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত সীমা লঙ্ঘনকারীরা যদি মুসলমানদের বিপক্ষে থাকে, আল্লাহ যদি পক্ষে থাকে, যত বড় ইসরায়েল ফিলিস্তিনের বিপক্ষে থাকুক না কেন, যত বড় সীমা লঙ্ঘনকারীরা মুসলমানদের বিপক্ষে থাকুক না কেন, এক সময় মুসলমানরাই বিজয় লাভ করবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নারে তাকবীর। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার একটা ঔষধ তো আমরা পাইলাম হাদিস থেকে, কি? বেশি বেশি কালেমা পড়া, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এর দ্বারা কি হয়? ঈমান তাজা হয়। কোরআন তো আমরা পড়ি না। কোরআন নাজিলের মাস রমজান মাস চলে গেছে, কি একটা জমানা এসে গেছে। ফজরের পরে সিহরি খাইয়া কোন রকম ফজরের নামাজ পড়ি আমরা। সিহরি খাই এমন টাইমে যে ফজরে আগে আগে শেষ করি, ফজরের নামাজ পড়ে যেন ঘুমাইতে পারি। ফজরের নামাজ পড়িরা ইমাম সাহেব ঘুমায়, মুয়াজ্জিন সাহেব ঘুমায়, খাদেম সাহেব ঘুমায়, মুসল্লি ঘুমায়, সভাপতি ঘুমায়, সেক্রেটারি ঘুমায়, গোটা দুনিয়া ঘুমায়। অথচ 20-30 বছর আগের যে আমাদের কাছে বাস্তব যে চিত্রগুলো, 20-30 বছর আগে আমাদের গ্রামে গঞ্জে মা বাবারা ছিল, যারা ছিল ফজরের পরে ঘুমাইতেন না, রোজার মাসে ঘুমাইতেন না, তারা যার যার কাজে ব্যস্ত হইতেন। কমপক্ষে প্রত্যেকটা বাড়ির থেকে মা বোনদেরও কোরআনের আওয়াজ আসতো, সন্তানেরাও বক্তব্যে পড়তে যাইতো। যে পড়তে জানতো না, অন্তত ওই অরুপজারি বলেন, অরুপজারি, এটা দিয়ে কোরআনুল কারীম খুইলা কোরআনের উপর একটু হাতটা টানত, কোরআনুল কারীমের উপর হাত টানতো। কোরআন এমন এক জিনিস, ওর দিকে হাত টানলেও ওর উপরে বরকত, তাকায় থাকলেও বরকত। তিলাওয়াত করেন নাই, শুধু কোরআন হাতে নিয়েছেন, তাকায় দেখতেছেন, কোরআনকে মহব্বত করছেন, যতক্ষণ তাকায় আছেন ততক্ষণ আমল নামার মধ্যে নেক জমা হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনের তিলাওয়াত নেই আছে অধিকাংশ আমরা ইমাম মুয়াজ্জিন সাহেবরা ঘুমাই যাই ফজরের পরে, উঠি 9টা-10টায়, বিভিন্ন কাজে ব্যস্ত।
কোরআন তেলাওয়াত খুবই কমে গেছে। সারা বছর তেলাওয়াত হয় না, রমজান মাস আসছে তেলাওয়াত করতে পারেন না, কমপক্ষে কোরআনুল কারীম রমজান মাসে খোলেন, কালামে পাক খোলেন, পৃষ্ঠা উল্টান, লাইনগুলি চোখে দিয়ে দেখেন, চোখ দিয়ে দেখেন, মাওলার কালাম দেখেন। পড়তে পারেন না, আফসোস করেন। কোরআন আপনাকে সাইরা অন্ধকার কবরে ফালায় কোরআন যাবে না, বিপদে ফালায়া যাবে না। হাসরের ময়দানে কোরআন বিপদে ফালায়া যাবে না। কোরআনকে জুজদানির মধ্যে বাঁধা আটকায় রাখছেন প্যাকেট কইরা, ময়লা বইরা একেবারে জমা হয়ে গেছে, 1 বছরেও খোলেন না। এই কোরআন কবরে আপনার সাহায্য করবে, হাসরের ময়দানে সাহায্য করবে। কোরআন থেকে যত দূরে এই জাতি তত লাঞ্ছিত অপমানিত হবে, এই জাতির কপালে দুর্ভোগ হবে। এজন্য কোরআনের তেলাওয়াত একটু বেশি বাড়ায়। হায় আফসোস, যে বাংলাদেশে 92% মুসলমান, হাজার হাজার বললে এখন আর কম হবে, লক্ষ লক্ষ মাদ্রাসা, শত শত খানকা, শত শত পীর মাশায়েখ, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ দাওরায়ে হাদিস আলেম, কামেল পাস আলেম ওলামা এদেশে আছে। থাকার পরেও গ্রামে গঞ্জে এখানে সেখানে এমন কোনো জায়গা নেই যেখানে মাদ্রাসা নাই, নুরানি মাদ্রাসা নাই, দিনিয়া মাদ্রাসা নাই, কেরাতুল কোরআন মাদ্রাসা নাই, এমন কোনো এলাকা নাই। অথচ এখনো আপনি সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারবেন না। এখন আপনার নামাজটা সহিভাবে হবে না, কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? দুনিয়ার ব্যাপারে সব ঠিকঠাক, আখিরাতের ব্যাপারে টুকটাক। কি হলো হলো কি জাতির? আছি কোথায় আমরা? রমজান মাস চলে গেল, রহমত, মাগফিরাত, নাজাত, আল্লাহর কি ঘোষণা। মাহে রমজানেও অনেক মুসলমান রোজা রাখে না, নামাজ পড়ে না। আশ্চর্য লাগে, আফসোস লাগে, কেমন মুসলমান আমরা হইলাম। আল্লাহ গোটা জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। অথচ আমাকে আব্দুল্লাহ ভাই বলছিল যে বাড়ির এরিয়ায় মাহফিল, তো মা বোনদের ব্যাপারে একটু ওয়াজ করার জন্য। তা আমি ভূমিকায় আনুষঙ্গিক অনেক কথা বলছি। কি খারাপ লাগছে না ভালো লাগছে? এগুলো তো সমাজে হইতেছে আমাদের, তাই না? ওয়াজ মাহফিল তো বিভিন্ন জায়গায় করি আমরা, আর অত বড় বক্তাও না, ছোটোখাটো। তারপরে বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ার বরকতে, এই আলেম ওলামাদের মোহাব্বতের বরকতে, সোহবতের কারণে আল্লাহ পাক 2-1 জায়গায় একটু কথাবার্তা বলায়। এখন তো আমরা সব এলাকার মানুষ, এক জায়গার মানুষ, এক জায়গার মানুষ না। ঢাকা বসে যখন শোনে যে গাবুয়ার লোক, তাহলে ভালো লাগে না? ঢাকা বসে সব দেখা যায় অপরিচিত, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাং, এদিক সেদিকের লোক, যখন শুনে এই পটুয়াখালী গাবুয়ার লোক, তখন একটা সাহস হয়ে যায়। আর বিদেশে বসে যখন শোনে উনি বাঙালি, বাংলাদেশি লোক, যখন আমরা ওই উমরায় গেলাম, যখন দেখি লোকেরা বাংলা বলে, তখন আমাদের কাছে খুব ভালো লাগে। এই লোকটা তো বাংলাদেশি, আমার দেশের লোক, আরে আমার দেশের ভাই, কি ভালো লাগে। অথবা আমরা এক জায়গার মানুষ, আমরা এই সমস্ত বিপদের মধ্যে আছি। আলেম ওলামাদের কাছে যাইতে চাই না, ওলামায়ে কেরামদের সোহবত নিতে চাই না, বরংস মাঝে মাঝে পারলে তাদের বিরোধিতা করি। জবান কিন্তু আপনার কন্ট্রোলে না। জবান কার কন্ট্রোলে? জোরে বলেন কার? আল্লাহর। বালআম ইবনে বাউরের জবান যে আল্লাহ কন্ট্রোল করেছে, ওই আল্লাহ আপনার আমার জবানকেও কন্ট্রোল করতেছে। বেশি গাদ্দারি করবে, বেশি বেয়াদবি করবে, আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে বিচার করতে মোটেও দেরি করবে না। কি বলেন ঠিক কিনা? আপনি আমি আর কি, ফিরাউন এত বড় বাদশা, তারে কইরে দেখাইছে, নমরুদের কইরে দেখাইছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হয়তো অল্প সময় আছে, এর মধ্যে চেষ্টা করব মা বোনদের জন্য 2-1টি কথা বলার জন্য। দেখেন, মা বোনরা তো তেমন একটা ওয়াজ নসিহত দূরেও যায় না, শোনেও না। তবে এখন মোবাইলে সুবর্ণ সুযোগ আছে ওয়াজ মাহফিল শোনার জন্য। তারপরেও সংসারে কাজে কর্মে ব্যস্ত, নামাজে অনেক সময় একটু অলসতা করে। জোহরের নামাজ আসরে, আসর হয়ে যায়, আসরের পরে আসরের নামাজ মাগরিবে, মাগরিবেরটা এশায়, এরপরে এশা পড়তে পড়তে রাত্র 12টা। অনেক সময় অনেক ক্ষেত্রে কাজের ভিড়ে হয়ে যায় না? এই অলসতা, এর থেকে দূরে আসতে হবে। ইসলামের ইতিহাস তালাশ করলে দেখা যায়, বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি একজন নেককার বাদশাহ ছিলেন। তার স্ত্রীর নাম ছিল রানী জুবায়দা।
রানী জুবাইদার ঘরের মধ্যে, রাজ মহলের মধ্যে 350 তার খাদেমা ছিল। কত? 350। শর্ত ছিল প্রত্যেককে 1 নাম্বার কোরআনের হাফেজা হতে হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ রানী জুবাইদার তবিয়ত ছিল যে আমার ঘর থেকে দুনিয়ার কোনো আওয়াজ যেন একটা সেকেন্ডের জন্য বের না হয়, 24 ঘন্টা যেন আমার ঘর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বের হয়। বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ, শিফট ভাগ করে দিয়েছে, ভাগে ভাগে তেলাওয়াত করতেছে, 24 ঘন্টা তেলাওয়াত হইতেছে। সুবহানাল্লাহ। রানী জুবাইদা কোথা থেকে একেবারে আরাফার ময়দান পর্যন্ত হাজিদের পানির জন্য একটা জুবাইদা নহর চালু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাদশাকে অনুরোধ করছে আরাফাতের ময়দানে হাজিদের জন্য একটা পানির ব্যবস্থা করেন। একজন মহিলা ইসলামের জন্য কতটা অবদান রেখেছে। আমার পর্দার আড়ালের মায়েরা, আপনি আমি কি অবদান রাখতে পেরেছি, এই সমাজের মায়েরা কি অবদান রাখতে পারলো। আমরা ওই নহরে জুবাইদা এবার দেখলাম না হুজুর, দেখছি পাহাড়ের কিনারা ঘেসে নহরে জুবাইদা। আমরা তো আগে পড়ছি, কিন্তু এইবার নহরে জুবাইদা স্বচক্ষে দেখে আসি। পাহাড়ের কিনারা ঘিরে 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 ঘুরে ঘুরে অনেক দূর পর্যন্ত বিশাল এক নহর, নহরে জুবাইদা। এই রানী জুবাইদা, এটা হলো রানী জুবাইদার আবেদনে বাদশাহ হারুন আর রশিদ এই নহর আরাফাতের হাজিদের জন্য ব্যবস্থা করছে। বলুন সুবহানাল্লাহ। তিনিও একজন মহিলা, আপনার আমার মা, সেও একজন মহিলা। তিনি চান, কিন্তু আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কি অবদান রাখতে পারছে। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী এক মজলিসে সাহাবারা বসা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আল্লাহ রাসূল আলোচনা করতেছেন, বয়ান করতেছেন, বলতো নারীদের মধ্যে সবচেয়ে সম্মানিতা রমণী কি, সবচেয়ে সম্মানিতা মহিলাকে? কেউ প্রশ্নের জবাব দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিস থেকে উঠলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, ফাতেমা, মজলিসের মধ্যে আলোচনা হইতেছে, আল্লাহ রাসূল এই আলোচনা করতেছেন, আমরা কেউ জবাব দিতে পারতেছি না। মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিতা মহিলাকে, তার গুণ কি হবে এটা আমরা বলতে পারতেছি না, তুমি একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হলেন তিনি যার এই 2 নয়নে কোনো গয়রে মুহরিম পুরুষকে জীবনে কোনোদিন দেখেন নাই, আর কোনো গয়রে মুহরিম পুরুষ যেই নারীর চেহারা কোনোদিন দেখেন নাই, উনি হলো নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন মজলিসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রশ্নের জবাব আছে। ফাতেমার কাছে গিয়েছিলাম, ফাতেমা জবাব দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমাতুন বিদাতুম মিন্নি, ফাতেমা হলো আমারই অংশ, আমারই অংশ। ফাতেমা সুন্দর জবাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের অবস্থা কি? তাইলে বোঝা গেল মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে সবচেয়ে সম্মানিতা যিনি, তিনি কে? তার চোখ দিয়া কখনো কোনো পরপুরুষকে দেখেন না, কোনো পরপুরুষ তাকেও কোনোদিন দেখেন নাই। এ হলো সর্বশ্রেষ্ঠ নারী। আমাদের সমাজে মা বোনদের অবস্থা কি? পোশাকের মধ্যে কোনো শালীনতা নাই। বর্তমান বোরকা তাও ফ্যাশন, অধিকাংশ বোরকা ফ্যাশন, কোনো শালীনতা নাই। শারীরিক যে অবস্থা, এগুলো বাহির থেকে দেখলে বোঝা যায় যে একটা পোশাক পরছে টাইট ফাইট, নির্লজ্জের মতো, বেহায়ার মতো বোঝা যায়। বোঝা যায় কি যায় না? আর যখন কোনো বেহায়া নারী এরকম বিপদ অবস্থায় অশালীন পোশাক পরে রাস্তায় বের হয়, শয়তান উকি মেরে তার দিকে তাকাইতে থাকে। আল্লাহর ফেরেশতারা যতক্ষণ বেপরদায় থাকবে তার উপরে লানত বর্ষণ করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। যেই মহিলার জন্য 24 ঘন্টা আল্লাহর ফেরেশতারা লানত বর্ষণ করে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে কি করে?
ফেরেশতা তো 24 ঘন্টায় লানত করতেছেন। বাহিরে গেছেন অশালীন পোশাক, বাহিরে গেছেন পর্দার কোনো ভালাই নাই। মানুষ মারা গেছে, মানুষ মারা অনুষ্ঠানে গেছে, সেখানে মানুষ ভারাক্রান্ত থাকে, কষ্টের একটা সময়। এখন বর্তমানে দেখা যায় মানুষ যেখানে মারা যায় মহিলারা ভিড় করে বেপর্দা অবস্থায়, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, বিপর্দ অবস্থায় ওই মারা যাওয়ার মজলিসের মধ্যে ঘোরাফেরা করে। এমন একটা মজলিসও সেখানেও গুনাহকে গুনাই মনে করে না। আর এই যখন হবে আমাদের মা বোনদের অবস্থা, তার উপরে তো ফেরেশতারা 24 ঘন্টা লানত করতে থাকবে। ঘরে আসে, ঘরের মধ্যে টিভি না থাকলে এখন মোবাইল। এমন তো টিভি লাগে না। আরে এদিক চান আমার দিকে টিভি লাগে, কয় ভিভো মোবাইল না দিলে আর হবে না। আগামী সপ্তাহে বাপের বাড়ি কে আছে না নাই? ভিভো মোবাইল না দিলে, আইফোন না দিলে হবে না। বড় একখান মোবাইল। এই মোবাইল দেওয়ার পরে নারী এই মোবাইলের মধ্যে কত রকমের ছবি দেখে, কত রকমের অশালীন জিনিস মোবাইলের মধ্যে আসে। বাহিরে বের হইল অশালীন পোশাক নিয়ে, ঘরের মধ্যে মোবাইল দেখে এই অবস্থায়। এই ঘরের মধ্যে ফেরেশতা লানত করতেছে। যেই ঘরের মধ্যে 24 ঘন্টা ফেরেশতারা লানত করে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে কি করে? কি আশা করা যায়? আল্লাহর নবী বললেন, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, উভয়ের জন্য আল্লাহর লানত। লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, উভয়ের জন্য আল্লাহর লানত। যেই রমণী, যেই মহিলা বেপর্দা হয়ে রাস্তায় বের হলো তার জন্য লানত, আর যেই পুরুষ তার দিকে তাকাইলো তার জন্য লানত। উভয়ের জন্য কেন লানত? তুমি কেন তাকাইলা, তোমার জন্য লানত। আর তুমি কেন তাকানোর সুযোগ দিলা, তোমার জন্য লানত। উভয় কিন্তু লানত প্রাপ্ত, উভয় জাহান্নামী। আল্লাহ সবাইকে মাফ করে বলুন আমিন। এখন আমাদের সমাজে পর্দার কথা বললে তো একেবারে আর সব কিছু ঠিক আছে, এইটা বললে দুলাভাই আসলে শালি যদি তাকে খাদিম দিয়ে না খাওয়ায়, আমাদের সমাজে যা চলে, তাইলে শালি দুলাভাই কিন্তু রাগ করে চলে যায়। কার গেছি শ্বশুর বাড়ি, নাউজুবিল্লাহ বলবেন না? চাচাতো ভাইয়ের সঙ্গে তো পর্দা নাই, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা নাই, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা নাই। পর্দার ক্ষেত্র হলো দুইটা, একটা ঘরের ভিতর আর একটা ঘরের বাহিরে। ঘরের বাহিরে যখন বের হবে হিজাব পরে বের হবে, ঘরের বাহিরে যখন বের হবে বোরকা পরে বের হবে। ঘরের ভিতরে যখন থাকবে তখন পর্দা হলো। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তারা যখন ঘরের মধ্যে কোনো কারণে ঢুকতে হবে তারা অনুমতি নিয়ে ঢুকবে। অনুমতি ছাড়া তাদের ঘরে ঢোকা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। চাচাতো ভাই ঘরে ঢুকবে সম্পূর্ণ নিষেধ, মামাতো ভাই ঢুকবে সম্পূর্ণ নিষেধ, ফুফাতো ভাই ঢুকবে সম্পূর্ণ নিষেধ। কিন্তু এখন হাজী সাহেব নামাজ পড়ে, তসবিহ পড়ে, বারবার মক্কায় যায়, ঘরের মধ্যে পর্দার কোনো ভালাই নাই। মেম্বার সাহেব নির্বাচনে গেছে, এই সামনের দরজা দিয়ে উঠে পিছন দিয়ে বের হয়ে গেছে। মামাতো ভাই খালাতো ভাই তো মনেই কিছু করে না, হ্যাঁ মনেই কিছু করে না। একবারই গেছে নির্বাচনের সময় এক মেম্বার প্রার্থী ভোট চাওয়ার জন্য, বেচারি পর্দায় থাকে। পর্দায় থাকার পর ঘরের দরজা ফাঁক করে ভিতরে মাথা দিয়ে সালাম দিচ্ছে, দেয় ঘরে পুরুষ টুস নাই, ভোট লাগবে তো। মহিলা ঘর থেকে কর্কশ ভাষায় জবাব দিচ্ছে, কেন ঘরের মধ্যে আপনি মাথা ঢুকাইলেন, কেন ঢুকাইলেন, কে আপনাকে অধিকার দিয়েছে? মেম্বার সব বেজার হয়ে গেছে, বিচার দিয়েছে পরে, আপনার ঘরে গেছিলাম এই ঘটনা ঘটছে। আল্লাহর বান্দা ঠিক করছে না ভুল করছে? ঠিক করছে না? আমাদের সমাজের অবস্থা হলো এমন, আমাদের সমাজের মধ্যে পর্দার কোনো ভালাই নাই। এজন্য আমাদের সমাজে কোনো বরকত নাই। পুকুরে মাছ ঠিক আছে, আগের মতো মাছের স্বাদ নাই। পদ্মা নদীর মাছ আছে, আগের মতো সেই ইলিশের স্বাদ নাই। গোয়াল ভরা গরু আছে, আগের মতো দুধের সেই স্বাদ নাই। জমিনের মধ্যে ফসল হয়, আগের মতো স্বাদ নাই। মানুষের সাথে মানুষের সম্পর্ক আছে, আগের মতো মোহাব্বত নাই। কি বলেন ঠিক কিনা? থাকবে কেমনে? সমাজের মধ্যে সব ভেজাল হয়ে গেছে, খাবারের মধ্যে সব ভেজাল,
খাবারের মধ্যে সব ভেজাল হাইব্রিড হয়ে গেছে, আমাদের ইমানের মধ্যেও এখন ভেজাল হয়ে গেছে, হাইব্রিড ঢুইকা গেছে, রিয়া ঢুইকা গেছে, বিভিন্ন রকমের সমস্যা, সুদ ঘুষ ঢুইকা সমাজ একেবারে নষ্ট হয়ে গেছে। আমাদের আমলের অবস্থা একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ গোটা জাতিকে হেফাজত করে বলুন আমিন। 92 ভাগ মুসলমানদের এই দেশে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে বলুন আমিন। আমার মা বোনদেরকে যেন কবুল করে নেয় বলুন আমিন। ও পর্দারের মা, আপনিও একজন মহিলা, ফেরাউনের স্ত্রী তিনিও ছিলেন একজন মহিলা আসিয়া। হায় হায়, ফেরাউন এত বড় একজন সীমা লঙ্ঘনকারী বাদশা ছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ঘরে থাইকা ইমান নিয়া বাইসা থাকা কত বড় কঠিন। মুসলমানের ঘরের সন্তান মুসলমান ইমান নিয়ে বাঁচতে পারে না। ফেরাউনের মতো ঘরে, ফেরাউনের মতো এত বড় দুশ্মনের ঘরে আসিয়া ইমান নিয়ে বাইসা থাকে। হঠাৎ যেদিন ধরা পড়ল তিনি এক আল্লাহর উপরে বিশ্বাস করছে, ইমান আনছে, সেই দিন ফেরাউন ঘর থেকে নাইমা বার করে ফেলাইছে, ময়দানের মধ্যে নিয়ে গেছে, শরীরের বস্ত্রগুলো খুলে ফেলছে। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এত সম্মানিত একজন মহিলা আসিয়া একজন রানী ছিলেন, এত বড় বাদশার স্ত্রী। এইবার মহল থেকে নামাইয়া জমিনের মধ্যে মরুভূমির মধ্যে নিয়া শরীরের বস্ত্রগুলো খুইলা সব কিছু মরুভূমির মধ্যে শোয়া দিলেন। হাতে পায়ের মধ্যে এক বর্ণনা আছে, হাতে পায়ের মধ্যে 4টা প্যারাক লাগাইয়া দিলেন। জিন্দা অবস্থায় শরীরের চামড়া খুইলা ফলাইলেন। আল্লাহু আকবার। কিন্তু বলে আসিয়া, এখনো যদি আমি ফেরাউনকে খোদা মানতে পারো, আমি তোমাকে ছাইরা দেব, আর কষ্ট দিব না। আসিয়া বলে হারগিজ নেহি, তোমাকে কোনোদিন আমি খোদা মানতে পারবো না। আমার খোদা হলো আল্লাহ। আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপরেই বিশ্বাস। এই পরীক্ষায় পাশ করে আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাকে এই পরীক্ষায় পাশ করার তৌফিক দেয় বলুন আমিন। ফেরাউন এইবার এক বর্ণনার মধ্যে আসছে, ফেরাউন যখন আসিয়ার জমিনের মধ্যে শোয়া দেছে, জমিনের মধ্যে শোয়া দেছে এমন জায়গায়, ওই যে ফেরাউনের রাজমহল, বিশাল মহল না, রাজমহলের দিকে আসিয়ার চেহারা ঘুরে দিছে। আসিয়া যেন এত বড় বিশাল প্রাসাদ, রাজমহলের দিকে তাকাইয়া হয়তো একটু মায়া লাগবে, বাসনা হবে যে এত বড় মহল থেকে আমার সরাই দিতেছে, হয়তো ওইটা দেই কেমন হয় বইলা যাবে। কিন্তু আসিয়া বলতেছে না না, গুনগুন করে বলতেছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, ওই ফেরাউনের ঘর আমি চাই না, ওই ফেরাউনের রাজ সিংহাসন আমি চাই না। তুমি আমাকে পরকালে তোমার কাছে আমাকে একটু জান্নাতে ঘর বানায় দেও। বলুন সুবহানাল্লাহ। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার পাশে আমি আসিয়ার জন্য একটু ঘর বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসিয়া তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। ফেরাউন তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নাই, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঘর থেকে নামায়া দিয়েছে। জান্নাতের মধ্যে তোমার জন্য আমি ঘর আমার কাছে বানায়া দিলাম, জান্নাতুল ফিরদাউসের মধ্যে। ফেরাউন তোমাকে যখন দুনিয়া থেকে পাঠায়া দিয়েছে, তোমাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তোমাকে এমন একজন স্বামীও আমি দান করলাম, যে স্বামী হবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্বামী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের সঙ্গে বিবাহ হবে যাদের সঙ্গে, তার মধ্যে একজন হলো আসিয়া। আসিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের স্ত্রী হবেন পরকালে। বলুন সুবহানাল্লাহ। কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহর জন্য হয়ে যাও, গোটা দুনিয়া আল্লাহ তোমার আমার তাবেদারি করে দেবে, গোটা দুনিয়া আপনার আমার জন্য হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ইমাম আসিয়া যদি ফেরাউনের ঘরে থাইকা এত বড় পরীক্ষা দিয়া আল্লাহর কাছে এত পুরস্কার গ্রহণ করতে পারে, মাগো তুমি একজন নামাজি মানুষের স্ত্রী, তুমি একজন হাফেজে কোরআনের মা, তুমি একজন হাজী সাহেবের স্ত্রী, তুমি একজন হাজী সাহেবের মেয়ে, তোমার কি হইল? তুমি কেন জান্নাতে মাওলার কাছে জায়গা করে নিতে পারলা না? কোন দুনিয়ার পিছনে তুমি পড়লা? কোন ধোকার জিন্দেগির পিছনে তুমি পড়লা? এটা ধোকার একটা জিন্দেগি, কতক্ষণ আছে, হঠাৎ চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার খেলা সব শেষ হয়ে যাবে। 5খানা কাপড়ে প্যাকেট করে মা বোনদেরকে আমাদেরকে 3খানা কাপড়ে প্যাকেট করে এমন এক ঘরের মধ্যে লাগাইবে, তা না ইসরাফিলের ফুয়ের আগে না যাইবে তা খোলা। কি খোলা যাবে? ওই কবরে যে আমরা যাবো, এর মধ্যে কোনো সন্দেহ আছে?
হ্যাঁ, সন্দেহ আছে? নবীরাও গেছে, সাহাবারাও গেছে, অলিরাও গেছে, ওলামা ইকরাম গেছে, ইমাম গেছে, মুয়াজ্জিন গেছে, সাধারণ মানুষ গেছে, আমরাও যাব। দুনিয়াতে যারা আসছি তারা একদিন চলে যাব। তবে যাব, যে যাওয়ার সময় কিন্তু আমাদের কারোই জানা নাই। আছে? যদি আল্লাহ পাককে রাজি খুশি কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, পরকাল হবে আমাদের জন্য এমন একটা উত্তম জায়গা, জান্নাত হবে আমাদের বাসস্থান, নেয়ামতে পরিপূর্ণ ওই জান্নাত। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি দুনিয়া থেকে গুনাহ নিয়ে এই কবরে যাই, আল্লাহর আদালতে ধরা খেয়ে যায়, পরকালে কঠিন এক জান্নাত জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাবের ব্যবস্থা করে রাখছেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। এক জায়গায় লাগলে গোটা শরীরটা কয়লা হয়ে যাবে। এ বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই, কিন্তু সহ্য করাই লাগবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না, বাঁচবেও না, কঠিন এক অবস্থার মধ্যে পড়া লাগবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাগো গুনাহ নিয়ে কবরে যাও, এই সংসারের জন্য সব জীবন শেষ করলা, এই ছেলে মেয়ের জন্য জীবনের সব শেষ করলা, যাদের পিছনে কিয়ামতের ময়দানে তারা কিন্তু কেউ তোমাকে আমাকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই কোনো ভাইয়ের কাজে আসবে না, মা সন্তানের কাজে আসবে না, বাবা সন্তানের কাজে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কারো কোনো উপকার করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে রাজি খুশি করে পরকালে জান্নাতে যাইতে চাই। কারা কারা নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। আজকের মাহফিল আল্লাহ তাআলা কামিয়াবি দান করো।